আরজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে পথে নেমেছে গোটা দেশ। দফায় দফায় প্রতিবাদ কর্মসূচির সাক্ষী রাজ্য, সরব বিভিন্ন মহল। দাবি একটাই, দ্রুত বিচার চাই। আরজিকর হত্যাকাণ্ডে তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। প্রায় 1 মাসের বেশি সময় ধরে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে প্রাথমিকভাবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অসন্তোষ এতটাই তীব্র যে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বড় অংশের মানুষ এ ব্যাপারে যেন অপেক্ষা করতে চান না। খুব স্বাভাবিক কারণে অসহিষ্ণু হয়ে পড়েছেন তারা। কিন্তু মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় জানান, সিবিআইকে সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আরজিকর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। তা পড়ে দেখেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। তারপর প্রধান বিচারপতি বলে, স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখা হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্ত প্রক্রিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি জানান, সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই। তাঁদের 1 সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে। টানা 1 মাস ধরে তদন্ত প্রক্রিয়া চললেও সিবিআই এর হাতে কোনো গ্রেফতারি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল তদন্তের গতি প্রকৃতি নিয়ে। তবে সুপ্রিম শুনানির ঠিক 2 দিন আগে গত শনিবার আরজিকর হত্যাকাণ্ডের প্রথম গ্রেফতারি সিবিআই এর হাতে। আগেই আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তবে গত শনিবার আরজিকর হত্যাকাণ্ডের মামলায় সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট, তদন্তের গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি স্পষ্ট করেন, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে ময়না তদন্তে চালান দেওয়া হয়েছিল কিনা, ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রিপোর্ট পড়ে তারা বিচলিত হয়েও পড়েন বলে জানান তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, সর্বোচ্চ আদালত যে বিষয়গুলি প্রশ্ন তুলেছিল সিবিআই সেই বিষয়গুলিতে নজর দিয়েছে। প্রধান বিচারপতি আরও বলেন, সিবিআই যে রিপোর্ট দিয়েছে তা প্রকাশ করা হচ্ছে না। তবে তারা রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগজনক। পাশাপাশি আরজিকর কাণ্ডে তদন্ত প্রক্রিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তাই সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না।